আজ আমি বানাবো মুড়িঘণ্ট ডাল বা মাছের মাথা দিয়ে ডাল। আমি 2.5 কাপ ডাল নিয়েছি, মুগের ডাল। এটাকে দুটো তেজপাতা দিয়ে ভালো করে শুকনো খোলায় ভেজে নেব যতক্ষণ না একটা গন্ধ ছেড়ে আসছে। এরপর মুগ ডালটাকে ভালো করে ধুয়ে উষ্ণ জলে আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য কিন্তু এখানে বসিয়ে দেব। আর যে তেজপাতা দুটো আমি ব্যবহার করেছিলাম শুকনো খোলায় ভেজে নেওয়ার জন্য, সেটাই আবার এর মধ্যে আমি দিয়ে নেব। সেদ্ধ করার সময় এই ফেনাগুলোকে ভালো করে আমি কেটে নেব, তাহলে কি হবে যে রান্নার পরে একটা সুন্দর কালার আসবে, না হলে ডালের মধ্যে একটা ঘোলাটে ভাব চলে আসে। 4টে লঙ্কা আমি নিয়েছি, আর এখানে মশলাগুলোকে আমি গুছিয়ে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ, 2টো রসুন, অল্প পরিমাণে আদা, জিরে, ধনে এবং অর্ধেক টমেটো ব্যবহার করেছিলাম। ভালোভাবে সেদ্ধ হয়ে এলে ডালের মধ্যে আমি ভালো করে হলুদটা দিয়ে মিশিয়ে নেব, আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ। হলুদটা দিয়ে কিন্তু ভালো করে মিশিয়ে নেবে, নাহলে একটু দানা দানা ভাব থেকে যেতে থাকে। এরপর মাছের মাথাটাকে ভাজবার জন্য আমি মাছের মাথাটার মধ্যে নুন হলুদ এখানে মাখিয়ে নেব ভালো করে, আর কড়াইতে তেল বসিয়ে দেবো আগেই। তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয়ে যায়। তেল গরম হয়ে গেলে মাছের মাথা দুটো দিয়ে আমি বেশ কড়া করে কিন্তু মাছের মাথাটাকে ভেজে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা আমি এর জন্য ব্যবহার করেছি, আর এরপরে দিয়েছি 2টো তেজপাতা। আর একে একে আমি এরপরে গোটা গরম মশলা দিয়ে দেবো। এখানে আমি দিয়েছিলাম একটা দারচিনি ছোটো মতো, এছাড়াও দিয়েছিলাম 2টো এলাচ এবং 3টে লবঙ্গ। দিয়ে এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে কিছু সময় রেখে এরপরে আমি কিন্তু পেঁয়াজ যে কুচিটা কেটেছিলাম সেটা এর মধ্যে ভাজতে দিয়ে দেব। আমি কিন্তু পেঁয়াজ কুচিটা মশলায় ব্যবহার করিনি, পেঁয়াজ কুচি বাদে প্লেটে তোমরা যা যা দেখেছিলে সবটাই আমি মশলার মধ্যে কিন্তু দিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে এলে এর মধ্যে কিন্তু আমি মশলাটাকেও দিয়ে দেবো, যেটা আমি প্রিপেয়ার করেছিলাম। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে একদম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সেটাকেও ভালো করে মশলার সাথে মিশিয়ে এখানে আমি পরিমাণ মতো হলুদ আর লবণ দিয়ে নিচ্ছিলাম। এরপরে যে মাছের মাথাটা ভেজে রেখেছি সেটাই এই মশলাটার মধ্যে দিয়ে নেব। মাছের মাথাটা যাতে নরম হয়ে আসে তাই ভালো করে কিন্তু মশলার সাথে আমি এখানে মিশিয়ে নিচ্ছিলাম, এবং এরপর মাছের মাথাটাকে আমি ছোট ছোট করে ভেঙে নেব, যাতে কিনা মাছের মাথাটা সমস্ত ডালের সাথে খুব ভালোভাবে মিশে যায়। মশলা থেকে তেল ছেড়ে এলে আমি কিন্তু এর মধ্যে এবার সেদ্ধ হওয়া ডালটা দিয়ে নেব, দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। তো এই যে তৈরি একদম আমার মাছের মাথা দিয়ে ডাল। নামানোর সময় অল্প পরিমাণে গরম মশলা আর এখানে 1 চামচ ঘি আমি দিয়েছিলাম। আর এই ছিল আমার মাছের মাথা দিয়ে ডাল বা মুড়িঘণ্ট ডালের ফাইনাল লুক। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।